আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমাদের ফটোশপ সিসি ২০২০ এর ২০তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসটি হতে যাচ্ছে আমাদের এডিট মেনু নিয়ে। তো চলুন তাহলে আমরা ফটোশপটি ওপেন করে নেই। ফটোশপটি ওপেন করে নিলাম। এখান থেকে উপরে ভালো করে লক্ষ্য করবেন যে আমরা গত ভিডিওতে ফাইল অপশনটি দেখিয়েছিলাম। আজকে আমরা মেনু বারের মধ্যে এই এডিট মেনুটি নিয়ে আলোচনা করব। এডিট মেনুর মধ্যে যদি আমরা ক্লিক করি, দেখুন প্রথমে রয়েছে আনডু। তো আমরা আনডুর কাজটি দেখব। দেখুন আমি এখান থেকে ব্রাশ টুল দিয়ে যদি একটি কোনো দাগ দিয়ে দেই, মনে করেন আমি এখানের এই দাগগুলো চাই না। তো আমরা এটি কন্ট্রোল জেড দিয়েও আনডু করতে পারি, অথবা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এডিট মেনুতে গিয়েও আমরা আনডু করতে পারি, দেখতে পাচ্ছেন। আবার যদি আমাদের দরকার পড়ে তাহলে আমরা ওই কাজটি আবারও ফিরে আনার জন্য কন্ট্রোল শিফট জেডে ক্লিক করে সেটি ফিরিয়ে আনি। এবার এই কাজটি আপনারা এখান থেকে রিডো করতে পারেন। দেখুন আমি আনডু করে দিলাম, আবারও এটি চাই, আবারও আমার এই দাগটি দরকার, তাহলে আমি এডিট মেনুতে গিয়ে রিডো করব। দেখুন আমার দাগটি চলে এসেছে। এখন আমরা এখান থেকে ফেড অপশনটি দেখব। আচ্ছা, ফেড অপশনের কাজটি কি? এখান থেকে আমি মনে করেন একটি ছবি ইনপুট নিয়ে নিচ্ছি, আমি এটিকে ক্লোজ করে দিচ্ছি। আমি এখান থেকে ওপেনে ক্লিক করে একটি ছবি ইনপুট নিয়ে নেই। এই ছবিটিকে আমি ইনপুট নিলাম। তো আমি এই ছবির মধ্যে যদি কোনো একটি ফিল্টার দিই, এই যে দেখুন আমি এখান থেকে গিয়ে ব্লার অপশনে গিয়ে এখান থেকে গসিয়ান ব্লারটি অ্যাক্টিভ করে দিয়ে এখান থেকে আমি ব্লার দিয়ে দিচ্ছি। তো আমি একটু বাড়িয়ে দিব, দেওয়ার পর এখানে ওকে বাটনে দিব। এখন এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার এখানের ছবিটির মধ্যে ব্লার বেশি হয়ে গেছে। তো আমরা এই ছবির ব্লারটিকে কমাতে চাই, এটি কমানোর কোনো পদ্ধতি নেই। তো এটি কমানোর জন্য আপনারা এডিট অপশনে গিয়ে এই এখানে দেখতে পাচ্ছেন ফ্যাড গসিয়ান ব্লার, এখানে ক্লিক করে দিয়ে এখন এটি অপাসিটি কমিয়ে দিলে দেখুন এটি কমে যাবে। আবার যদি একেবারে কমিয়ে দেন, দেখুন এখানে একেবারে কমে গেছে। তো এভাবে আপনারা ফিল্টার অপশনের এই কাজগুলো কমানো বাড়ানোর জন্য ফেড অপশনটিকে ব্যবহার করতে পারেন। তারপর এখান থেকে আপনার সফট লাইট ইউজ করতে পারেন, মাল্টিপ্লে ইউজ করতে পারেন। দেখুন আমার এখানে মাল্টিপ্লে করে দিয়েছি। তো আমি যত বেশি এখানে অপোসিটি বাড়াবো এখানে অন্ধকার হয়ে যাচ্ছে। তো এভাবে আপনারা এই অপশনটি ব্যবহার করতে পারেন। তারপরের অপশনটি, আচ্ছা তো আমি এটিকে আগের অবস্থায় ফিরিয়ে নিই। আচ্ছা, এরপরের অপশনটি এডিট মেনুর মধ্যে কাট অপশনের কাজটি কি? কাট অপশনের কাজটি, আচ্ছা যদি দেখাতে যাই তাহলে আমাদের একটি জায়গা এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি এতটুকু অংশ সিলেক্ট করে নিলাম। তো এতটুকু অংশ সিলেক্ট করে নেওয়ার পর এতটুকু অংশ থেকে যদি আমি এখন এখান থেকে কাট করতে চাই, কন্ট্রোল এক্স দিয়েও আমরা কাট করতে পারবো। তো আমি কাটে ক্লিক করলাম, দেখুন এখান থেকে এতটুকু অংশ চলে গিয়েছে। তো আমি যদি চাই যে আমি এতটুকু অংশ অন্য জায়গায় পেস্ট করব, তাহলে এই যে এডিটে গিয়ে আবারও পেস্ট করে দিতে পারবেন। দেখুন এখানে পেস্ট হয়ে গিয়েছে। তা আপনারা যদি মনে করেন না আমি এইখানের এই জায়গাটুকু রাখবো, কিন্তু রেখে আমি এই জায়গাটুকু আমার কপি করা দরকার, তো তখন আপনারা কপি ক্লিক করবেন। আর যদি আপনারা চান যে না আমি এই জায়গাটা সহকারে আমি কপি করবো আর এখানে সেটা থাকবে না, তখন কাট করতে হয়। আর কপি হচ্ছে এখানে একটি কপি থাকবে আর আপনি আরেকটি কপি এখান থেকে করে নিতে পারবেন। এখন যদি আমি এখানে পেস্ট করি, এখান থেকে এই যে এডিট অপশনে গিয়ে পেস্টে ক্লিক করি, দেখুন এখানে এটি পেস্ট হয়ে গিয়েছে। এই যে আচ্ছা আমি এখান থেকে মুভ টুলটিকে নিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে আমার আগের জায়গাটুকু ঠিক রয়েছে, কিন্তু তবুও আমার এটি পেস্ট হয়েছে এখানে। আচ্ছা, তো এইভাবে আপনারা এই কাজটি করে নিতে পারেন। তারপরের অপশনে দেখতে পাচ্ছেন কপি মার্জের কাজটা কি করে? কপি মার্জ দিয়ে আপনারা, আচ্ছা আমি এখান থেকে আরেকটি লেয়ার নিয়ে নিচ্ছি। এখান থেকে এই ছবিটিকে একটু ছোট করে নিয়ে, আচ্ছা আমি এটিকে নর্মাল লেয়ার বানিয়ে তারপর এটিকে একটু ছোট করে নিচ্ছি। আচ্ছা, ছোট করে নেওয়ার পর আমি এটিকে এখানে রাখলাম। তো আমি এইভাবে এটিকে এইখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমি এটিকে টিক মার্কে ক্লিক করলাম। আরেকটি ছবি এখানে আমি নেব, এই যে প্লেস এমবেডেড, এটিতে ক্লিক করে আমি এখান থেকে এই ছবিটিকে ইনপুট নিলাম। তারপর এটিকেও আমি একটু কাস্টমাইজ করে এখানে রেখে দিব। কাস্টমাইজ করে রেখে দেওয়ার পর দেখুন এটিকে আমি একটু, আচ্ছা
তো দেখতে পাচ্ছেন আমার এই ছবিগুলোকে আমি কাস্টমাইজ করে নিলাম। তো আমার এখানে 2টি লেয়ার, একটি হচ্ছে এই নিচেরটি, আরেকটি, 2টি লেয়ারের মধ্যে 2টি ছবি। তো আমি যদি এখন নর্মালভাবে এখান থেকে সিলেক্ট করে কপি করতে যাই, এখন এখানে সিলেক্ট করলাম, তারপর কপি করি, এই যে দেখুন Ctrl+C দিয়ে কপি করি, তারপর Ctrl+V দিয়ে পেস্ট করি, দেখুন আমার যেই লেয়ারের শুধু একটি অংশ কপি হয়েছে না, আমি তো এখান থেকে এই পুরোটুকু অংশটুকু আমি এখান থেকে এতটুকু অংশ দেখতে পাচ্ছেন, এতটুকু অংশ সিলেক্ট করেছিলাম, এই পাশেরটুকু কপি হয়েছে কিন্তু এই পাশেরটুকু কপি হয়নি। এর কারণ হচ্ছে আমরা যখন, আচ্ছা আমি আগের অবস্থায় ফিরিয়ে যাই, দেখুন আমি যখন কপি করছি, আচ্ছা আমি এটিকে রেস্টার্স লেয়ারে বানিয়ে দিই। আচ্ছা দেখুন আমি যখন কপি করছি তখন এই লেয়ারের মধ্যে সিলেক্ট রয়েছে এই লেয়ারটি, কিন্তু এই লেয়ারটি সিলেক্ট নেই। এখন যদি এডিট অপশনে গিয়ে কপি মার্জে ক্লিক করি, এখন যদি আমি এখানে Ctrl+V দিয়ে পেস্ট করি, দেখুন 2টি অংশই এখানে পেস্ট হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে 2টি লেয়ারের যতটুকু আমরা এখান থেকে সিলেক্ট করেছিলাম ততটুকু অংশ করে এখানে পেস্ট হয়ে গিয়েছে, কারণ আমরা কপি মার্জ ব্যবহার করেছি। এভাবেও আপনারা কপি করতে পারেন। আচ্ছা, তো আমরা এখন পরের অপশনটি দেখব। এডিট অপশনে গিয়ে দেখতে পাচ্ছেন পেস্ট। তো পেস্টের কাজটি তো আমরা দেখলাম, Ctrl+V দিয়েও করতে পারি আমরা, আবার এখানে ক্লিক করে দিলে দেখুন আবারও পেস্ট হয়ে যাচ্ছে। তো এখন আমরা দেখব পেস্ট স্পেশালের কাজ। পেস্ট স্পেশাল দিয়ে আপনারা কি করতে পারেন? আচ্ছা, পেস্ট স্পেশালের মধ্যে কয়েকটি অপশন রয়েছে, আমরা একটি একটি দেখব। আচ্ছা, প্রথমেই আমি এখান থেকে ছবিটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়েই, দেখতে পাচ্ছেন আমি ছবিটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিচ্ছি। তো পূর্বের অবস্থায় ফিরে এসে এখন যদি এডিট অপশনে গিয়ে, আচ্ছা আমরা এখান থেকে একটু টেক্সট কপি করি। দেখুন আমি যদি এখান থেকে একটি টেক্সট লিখি, আমি ব্ল্যাক কালার নিলাম, ব্ল্যাক কালারটি নিয়ে তারপর এখন যদি এখানে কিছু একটি লিখি, যেরকম আমি ক্লিয়ারিটি লিখলাম, তো এটিকে যদি আমি এটিকে কালার দিব, সিলেক্ট করে দিলাম, তারপর কালারের মধ্যে এই কালারটি দিয়ে দিলাম অথবা রেড কালারটি দিয়ে দিলাম। এখন যদি দেখতে পাচ্ছেন এখন এটি রেড কালার হয়ে আছে। তো আমি যদি এটিকে এখান থেকে কপি করি, Ctrl+C দিয়ে কপি করি, এখন যদি এখানে এডিট অপশনে গিয়ে পেস্ট করি, পেস্ট স্পেশাল উইদাউট ফরম্যাটিং, দেখুন এটি ওইখানে আমরা যে ফরম্যাটে, এই যে দেখুন এইখানে টাইমস নিউ রোমান ছিল, এখানেও টাইমস নিউ রোমান্স, মানে এই কি পদ্ধতিতে এখানে যে কালারটি ছিল এখানে সেটি পেস্ট হবে। আর এডিট অপশনে পেস্ট স্পেশালের মধ্যে আর অন্য অপশনগুলো যদি দেখি আমরা, আচ্ছা এটিকে আমরা পূর্বের অবস্থায় ফিরিয়ে নেই। আচ্ছা, এখন যদি আমি এতটুকু অংশকে সিলেক্ট করে নেই, এখান থেকে ইলিপস্টিক্যাল মার্কিউ টুল দিয়ে যদি এতটুকু অংশকে সিলেক্ট করি, Ctrl+C দিয়ে কপি করলাম, তারপর এখন যদি এখানে গিয়ে এডিট অপশনে গিয়ে তারপর এখান থেকে পেস্ট স্পেশালে ক্লিক করি, পেস্ট ইন প্লেসে ক্লিক করি, দেখুন এখানে পেস্ট হয়ে গিয়েছে। যদি আমি চাই যে না আমি এখানে আরেকটি, এই যে দেখুন আমি এখান থেকে Ctrl+D দিয়ে ডিসিলেক্ট করে তারপর এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটিকে দিয়ে এতটুকু অংশ সিলেক্ট করে নিলাম, তারপর এতটুকু অংশকে কপি করে নিলাম Ctrl+C দিয়ে, তারপর যদি আমি ইলিপ্টিক্যাল মার্কিউ টুলটিকে দিয়ে এখানে একটি বৃত্ত এঁকে দিলাম, তারপর এই এতটুকু অংশ সিলেক্ট করার পর এডিট অপশনে গিয়ে পেস্ট স্পেশালি ক্লিক করে আমি যদি এখানে পেস্ট ইন প্লেসে ক্লিক করি, দেখুন এতটুকু অংশ পুরোটুকুর মধ্যে ইনপুট হয়ে যাবে। আর যদি আমি চাই যে না আমি এতটুকু অংশ এই মাঝ কোলটির ভিতর শুধু ইনপুট করতে চাই, তো এডিট অপশনে গিয়ে পেস্ট স্পেশালি ক্লিক করে পেস্ট ইনপুটে ক্লিক করব, দেখুন আমার এতটুকু অংশ এর ভিতরে সিলেক্ট হয়ে বসে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এর ভিতরে, এখান থেকে দেখতে পাচ্ছেন এটি মার্কস হয়ে বসে গিয়েছে। তো আমরা যদি চাই যে না আমরা এর বাইরে, মানে এতটুকু অংশ খালি থাকবে কোলটির, আর বাইরেরটুকু অংশটুকু আমাদের এই ছবিটি দিয়ে পূর্ণ হবে, তো আমরা এখান থেকে পেস্ট স্পেশালি গিয়ে এই যে দেখতে পাচ্ছেন পেস্ট আউটসাইডে ক্লিক করলে দেখুন আমার বাইরের সাইডটুকু ফিল আপ হয়ে গেছে কিন্তু ভিতরের সাইডটুকু ফিল আপ হয়নি। তো এভাবে আপনারা এই কাজটি করে নিতে পারেন। তারপর অপশনটি ক্লিয়ার। ক্লিয়ারটি কি? ক্লিয়ার হচ্ছে আমি যদি এতটুকু অংশ দেখুন আমার সিলেক্ট রয়েছে, তো আমি যদি এতটুকু অংশকে সিলেক্ট করে এখান থেকে
ক্লিয়ারে ক্লিক করি, দেখুন এতটুকু অংশ ডিলিট হয়ে যাবে। এই কাজটি আমরা ডিলিট অপশন দিয়েও করতে পারি, কিন্তু ডিলিট অপশন দিয়ে আমরা আরও অনেক কিছু করতে পারি, কিন্তু এটি শুধু আপনারা সিলেক্ট করে এখান থেকে ক্লিয়ার অপশনটি কাজে লাগাতে পারেন। যেরকম আমি যদি এই যে এখান থেকে ইলেকট্রিক্যাল মার্কিউ টুলটির দিকে এতটুকু অংশকে সিলেক্ট করলাম, করার পর এখন যদি এখানে এডিট অপশনে গিয়ে ক্লিয়ারে ক্লিক করি, দেখুন আমার বাইরেটুকু মুছে গিয়েছে। তো এভাবে আপনারা করতে পারেন, মানে যতটুকু অংশ আপনার সিলেক্ট থাকবে ততটুকু অংশ এটি মুছে দিবে। তো আপনারা বলতে পারেন যে আমার এই লেখাটা কেন মুছে যায়নি, কারণ হচ্ছে আমি এখান থেকে দেখুন নিচের লেয়ারটিকে সিলেক্ট আছে আর উপর লেয়ারটি সিলেক্ট নেই, তাই আমার এতটুকু অংশ মুছে নিই। আচ্ছা, তো আমরা তারপর অপশনটি দেখব সার্চ অপশন দিয়ে আমরা কি করতে পারি। সার্চ অপশনে ক্লিক করলে দেখুন এখানে আপনারা যে টুল খুঁজে না পান সব টুল এখানে খুঁজতে পারেন। যেরকম আমি এখানে যদি লিখে দিই পেন টুল, দেখুন এখানে পেন টুলের সবগুলো টুল চলে এসেছে। এখানে যদি আমি ব্রাশ টুল লিখি, দেখুন এখানে সবগুলো টুল চলে আসবে। তো এভাবে আপনারা খুঁজে নিতে পারেন এখান থেকে। তো আমরা তারপর এডিট অপশনের মধ্যে তারপর অপশনটি দেখব চেক স্পেলিংয়ের কাজটি হচ্ছে এটি চেক করে আপনার বাক্যের এই স্পেলিংগুলো ঠিক আছে নাকি। তো আমরা এখান থেকে একটু এই যে দেখুন এটির মধ্যে চলে গেলাম আর এটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনলাম। এখন যদি টেক্সটে ক্লিক করে আমি এখান থেকে এই যে দেখুন আমি এটির সাইজটিকে একটু কমিয়ে নিচ্ছি, আমি 60 দিয়ে দিলাম, দেওয়ার পর আরেকটু কমিয়ে নিই, এখান থেকে 36 দিয়ে দিলাম। এখন যদি এখানে আমি লিখি যে তো মাই কান্ট্রি ইজ বাংলাদেশ, তো আমি যদি এটিকে লেখার পর এখন সেভ করি, দেখুন এটির মধ্যে আচ্ছা আমি মনে করেন এই কান্ট্রি বানানটি আমি একটু ভুল করব, তো কান্ট্রিজ, তো আমি এখানে TY দিলাম আর বাংলাদেশের মধ্যে থেকে ডিটাকে বাদ দিলাম, দিয়ে এখান থেকে সেভ করলাম। এখন আমি চেক করতে চাই যে আমার এটি ঠিক আছে নাকি। তো আমি চেক করার জন্য এখান থেকে এডিট অপশনে চলে যাব। আচ্ছা, এর আগে আমার এতটুকু অংশের মধ্যে কার্সরটিকে প্রথমে নিয়ে আসতে হবে। তো আমি এখান থেকে কার্সরটিকে প্রথমে নিয়ে এসে এডিট অপশনে গিয়ে এখন যদি চেক স্পেলিংয়ে ক্লিক করি, দেখুন আমার এখানে যে বানানগুলো ভুল রয়েছে সেই বানানগুলো এখানে দেখাচ্ছে। এখান থেকে প্রথমে দেখাচ্ছে আমার এই যে আচ্ছা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে বাংলাদেশ বানানটি ভুল সেটি দেখাচ্ছে। আমি যদি এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে ডি দেইনি, এখানে সেটি দেখাচ্ছে। তো আমি এখান থেকে এইভাবে আমরা দেখে তারপর এখান থেকে ঠিক করে নিতে পারি। আবার চেঞ্জে ক্লিক করলে এটি অটোমেটিক চেঞ্জ করে দিবে। দেখুন আমার এটি অটোমেটিক ঠিক হয়ে গিয়েছে। তো এভাবে আপনারা এই অপশনগুলো ব্যবহার করে আপনাদের বাক্যগুলোকে ঠিক করে নিতে পারেন। আচ্ছা, তারপর অপশনটি আমরা এখান থেকে দেখব ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। আচ্ছা, ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের মধ্যে আচ্ছা আমি এখান থেকে এই কান্ট্রি বানানটিকে মনে করেন কান্ট্রিটিকে আমি কান্ট্রি রেখে তারপর আমি চাই যে আমার বাংলাদেশের জায়গায় আমি ইন্ডিয়া দিব। তো সেটি করার জন্য যেখানে এই যে দেখুন ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এটিতে ক্লিক করে দিলে এখানে আপনারা কি ফাইন্ড করতে চান, বাংলাদেশ আমি লিখে দিই BANGLADESH, বাংলাদেশ বানানটিকে আমি ফাইন্ড করতে চাই। তো ফাইন্ড নেক্সটে ক্লিক করে দিবেন, দেখুন এটি বাংলাদেশকে সিলেক্ট করে রেখেছে। তো আমি এই জায়গায় বাংলাদেশের জায়গায় কি বসাতে চাই, তো আমি যদি এখান থেকে যে দেশের নাম বসাতে চাই সেটি দিতে পারবো। এখান থেকে আমি ইন্ডিয়া দিয়ে দিলাম, তারপর এখান থেকে আমি চেঞ্জে ক্লিক করলাম, দেখুন চেঞ্জ হয়ে গেছে, তারপর ডানে। তো এভাবে আপনারা বানানগুলোকে স্পেলিং চেক এবং ফাইন্ড করে রিপ্লেস করতে পারেন। আচ্ছা, তো পরের অপশনটি দেখব ফিল অপশনের কাজটি কি। ফিল অপশনের কাজটি হচ্ছে আমি যদি মনে করেন একটি ডকুমেন্ট, আচ্ছা আমরা এই ডকুমেন্টটিকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে এখান থেকে হিস্টোরিতে গিয়ে প্রথমে চলে গেলাম, তারপর আমি এটির মধ্যে হিস্টোরিতে গিয়ে প্রথমে এইখান থেকে নিয়ে নিলাম। আচ্ছা, তো আমি চাই যে এই অপশনটিকে এই ছবিটিকে আমি একটু ড্র্যাগ করে এখানে আনলাম। আচ্ছা, তো আমি এটির মধ্যে আমি এই ছবিটিকে একটু লম্বা বানাতে চাই। তো আমি মনে করেন এখান থেকে ক্রপ করে নিব, ছবিটিকে ক্রপ করে একটু বড় করতে চাই। দেখুন আমি এতটুকু অংশ বড় করব, তো এখান থেকে এতটুকু অংশ মানে আমার একটু ছবিটিকে দৈর্ঘ্য বাড়িয়ে দিব। বাড়ানোর পর ওকে এখান থেকে চেকমার্কটিকে দিয়ে দিলে তারপর দেখুন এখানে আমার অংশটুকু
এখানে সাদা রয়েছে। তো এতটুকু অংশের মধ্যে আমি কি করতে পারি? এখান থেকে যদি আমি এই যে দেখতে পাচ্ছেন সিলেক্ট করতে হবে। আমার কতটুকু অংশকে আমি ফিল করতে চাই, এতটুকু অংশ আমি ফিল করতে চাই। তো এতটুকু অংশকে সিলেক্ট করার পর আমি বাকি অংশটুকুও এভাবে আমি সিলেক্ট করতে পারবো না। কারণ এভাবে যদি আমি সিলেক্ট করি, দেখুন এখানের যতটুকু অংশ সিলেক্ট করেছিলাম মুছে গিয়েছে। আমরা এতটুকু অংশ সিলেক্ট রেখে কীভাবে করতে পারি? শুধু শিফট বাটন চেপে দিয়ে আপনারা ড্র্যাগ করবেন যতটুকু অংশ দরকার। করার পরে এখন যদি আপনারা এখানে মাউসের রাইট বাটনটিকে ক্লিক করেন, তারপর এখানে ফিল অপশনটি পেয়ে যাবেন, অথবা এখান থেকে এডিট অপশনে গিয়েও ফিল অপশনটি পেয়ে যাবেন। এইখানে দেখতে পাচ্ছেন ফিল অপশনটি রয়েছে। তো আপনারা শিফট প্লাস F5 ক্লিক করলেও ফিল অপশনটি চলে আসবে। এখানে ক্লিক করে দিলে দেখুন আপনারা এখান থেকে কন্টেন্ট এরে রাখবেন, এখান থেকে নর্মাল রাখবেন, আর অপাসিটি 100% রেখে কালার অ্যাডাপশনটি ঠিক রেখে চেকমার্ক এখান থেকে দিয়ে রাখবেন। যদি না থাকে, দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করলে একটু সময় দিবেন, এটি এখানে ফিল আপ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার এতটুকু অংশ হয়ে গিয়েছে। তা আমি ডিসিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ছবিটি যে এইখানে ছিল না সেটি বোঝাই যাচ্ছে না। সেটি দেখার জন্য আপনারা এখান থেকে হিস্টোরিতে গিয়েও দেখতে পারেন। দেখতে পাচ্ছেন, আচ্ছা, তো হিস্টোরিতে যাওয়ার আগে এই যে দেখুন আমার সিলেক্ট হওয়ার আগে ছিল এরকম, তারপর ডিসিলেক্ট করার পরে এরকম হয়েছে। আচ্ছা, তো আমরা এভাবে এই কাজগুলো করে নিতে পারি। তারপর অপশনটি আমরা এখান থেকে দেখব স্টকের কাজটি কি। আচ্ছা, তো আমরা এই ছবিটিকে একটু আগের অবস্থায় ফিরিয়ে নিচ্ছি। আচ্ছা, তো আমি যদি এখন এখান থেকে এই যে এডিট অপশনে গিয়ে স্টকে ক্লিক করি, দেখুন কত পিক্সেল দিব সেটি দিব, কালার কি দিব সেটি দিব। তো আমি এখান থেকে 5 পিক্সেল দিলাম। দেওয়ার পর ইনসাইড দিব না সেন্টার দিব না আউট, তো আমি এখান থেকে আউটসাইড দিব। তারপর একইভাবে আপনাদের সুবিধার জন্য ইনসাইড দিতে পারেন, সেন্টার দিতে পারেন। এগুলো ঠিক রেখে ওকে বাটনে ক্লিক করলে দেখুন আমার যতটুকু অংশগুলো আমি সিলেক্ট করেছিলাম ততটুকু অংশের মধ্যে স্ট্রোক এসে গিয়েছে। মানে যতটুকু অংশ আপনারা সিলেক্ট করবেন, দেখুন আমি এতটুকু অংশ সিলেক্ট করেছি। এখন যদি আবারও এডিট অপশনে গিয়ে স্ট্রোককে ক্লিক করি 5 পিক্সেল, আর ওকে বাটনে ক্লিক করি, আউটসাইডে 5 পিক্সেল হয়েছে। আমি যদি ডিসিলেক্ট করি, দেখতে পাচ্ছেন আমার 5 পিক্সেলের একটি বক্স হয়ে গিয়েছে। তো এভাবে আপনারা চাইলে আবারও মনে করেন আমি বৃত্ত এখান থেকে আমি ইলেকট্রিক্যাল মার্কিউ টুলটিকে সিলেক্ট করে নিয়ে এখন যদি এডিট অপশনে গিয়ে স্ট্রোকে ক্লিক করি, আমি চাই সেন্টারে। তো সেন্টারে আমি রেড কালারটি রাখলাম, রাখার পর ওকে বাটনে ক্লিক করলে দেখুন এখন এটি সেন্টারে হবে। কিসের সেন্টারে? আপনারা যে এইখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন আমি যতটুকু অংশ সিলেক্ট করেছি এর সেন্টার বরাবর হয়েছে। আমি যদি চাই যে না এর সেন্টার বরাবর হবে না, এটি এর ইনসাইডে হবে, মানে ভিতরের দিকে, সেটিও করতে পারবো। এডিট অপশনে গিয়ে স্ট্রোকে গিয়ে এখান থেকে ইনসাইডে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করলে এখন যদি জুম করি, এই যে দেখতে পাচ্ছেন এটি এর সেন্টার বরাবর ছিল, এখন ভিতরের দিকে রয়েছে। তো এভাবে আপনারা এই কাজগুলো করে নিতে পারেন। আচ্ছা, তারপরের অপশনটি আমরা এখান থেকে দেখব কন্টেন্ট অ্যাওয়ার ফিল দিয়ে। আচ্ছা, কন্টেন্ট অ্যাওয়ার ফিলের কাজটি যদি দেখা, আচ্ছা আমি এখান থেকে এটিকে আগের অবস্থায় ফিরিয়ে নিচ্ছি। আচ্ছা, তো এতটুকু অংশ আমি আগের অবস্থায় ফিরিয়ে আনলাম। এখন আচ্ছা, তো আমার এখান থেকে ডিসিলেক্ট করি, এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটিকে নিয়ে এখন যদি এতটুকু অংশকে সিলেক্ট করি, এডিট অপশনে গিয়ে কন্টেন্ট অ্যাওয়ার ফিলে ক্লিক করি, দেখুন একটু অপেক্ষা করবেন। এই যে দেখতে পাচ্ছেন কতটুকু অংশ আপনারা ফিল করতে চান, এখান থেকে আপনাদের এই যে দেখুন এতটুকু অংশ কীরকম হবে এখান থেকে প্রিভিউ দেখতে পারবেন। তারপর এখান থেকে এই যে জুম করে করে আপনারা এই কাজগুলো করে নিতে পারেন। দেখুন আমি এতটুকু অংশ সিলেক্ট করেছিলাম, এতটুকু অংশ ফিল করে দিয়েছে, কিন্তু আমি যে এখানের এতটুকু অংশ সিলেক্ট করিনি, তো এতটুকু অংশ সে ফিল করেনি। তো এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করতে পারেন, তারপর ওকে বাটনে ক্লিক করে দিলে দেখুন এতটুকু অংশ ফিল হয়ে গেছে। ফিল অপশন আর কন্টেন্ট অ্যাওয়ার ফিলের অপশনের কাজ একই। তারপর অপশনটি এখান থেকে আমরা কন্টেন্ট অ্যাওয়ার স্কেলের কাজটি দেখব। কন্টেন্ট অ্যাওয়ার স্কেলের কাজটি দেখার জন্য আমি যদি এখন দেখাই এখান থেকে কন্টেন্ট অ্যাওয়ার স্কেলের কাজ, দেখুন এখানে একটি এই যে দেখতে পাচ্ছেন আমি যতটুকু অংশকে এই দেখতে পাচ্ছেন যতটুকু অংশ সিলেক্ট করেছি, তো ততটুকু অংশ এখান থেকে মার্ক হয়ে চলে এসেছে। তো আমি যদি এখন চেকমার্কে ক্লিক করি, তো এতটুকু অংশকে আমরা এই যে মনে করেন আমি যদি ভালো করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এতটুকু অংশ, আচ্ছা না আমি এই যে পাহাড়টিকে সিলেক্ট করলাম,
পাহাড়ের এতটুকু অংশকে সিলেক্ট করলাম। তারপর এখান থেকে এডিট অপশনে গিয়ে কন্টেন্ট অ্যাওয়ার স্কেল দিয়ে যদি আমি এখান থেকে সিলেক্ট করে নিই, দেখুন আমার এখানে একটি বর্ডার চলে এসেছে। আমি এখন এটিকে এভাবে ছোট বড় করে নিতে পারি, মানে এটিকে আমি কাস্টমাইজ করে নিতে পারি, ট্রান্সফর্ম করে নিতে পারি। তো এই অপশনটি দিয়ে আমি এটি করতে পারি। তারপর এই যে চেক মার্কে ক্লিক করলে আমার এটি এখানে বসে যাবে। তারপর ডিসিলেক্ট করে আমি কাজগুলো করে নিতে পারি। এখন আমরা এডিট অপশনের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এই যে প্রম্পট ওয়ার্প, এটি আমরা যখন আমরা ফটো এডিট করব তখন দেখব, কারণ এটি আমাদের ডিটেলস দেখতে হবে। আর পার্সপেক্টিভ ওয়ার্পটি সেটিও আমরা আমাদের যখন প্রজেক্ট করব তখন দেখব। আর এখান থেকে ফ্রি ট্রান্সফর্মটা আপনারা কন্ট্রোল টি দিয়ে যেটা করেন ঠিক সেটাই করতে পারবেন। যেরকম আমি এখান থেকে এই ছবিটিতে চলে আসলাম, আর এখান থেকে এটিকে আনলক করে তারপর এখন যদি এখানে ক্লিক করি, দেখুন এটি ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করলে দেখুন আমার এটি চালু হয়ে গিয়েছে। আর আমি যদি এখন চাই যে এটিকে ছোট বড় করতে, এই পিকচারটিকে আমি এখানে ছোট বড় করতে পারবো, অথবা আমি যদি চাই যে না আমি এটিকে রোটেট করবো, তো সেটিও পারবো। আমি এটিকে রোটেট করার জন্য একটু মাউসের কার্সরটি বাইরের দিকে নিয়ে যাব, তারপর দেখুন এটি রোটেট করতে পারছি আমি। তো এভাবে আপনারা 360 ডিগ্রিতে রোটেট করতে পারবেন আপনাদের যতটুকু দরকার। আর উপরে আপনারা কিছু অপশন পেয়ে যাচ্ছেন। এক্স হচ্ছে আমাদের এই যে দেখুন এটি থেকে আমাদের এই যে এখান থেকে আমাদের এখানের দূরত্বটা হচ্ছে এক্স, আর উপর থেকে নিচের দূরত্বটা হচ্ছে ওয়াই। তো এগুলো আমরা গত ভিডিওতেই আলোচনা করেছিলাম। আর ডাব্লুতে হচ্ছে ওয়েট, হাইট, এগুলো আপনারা জানেন। আচ্ছা, তো পরে আমরা এখন পরে কন্ট্রোল টি দিয়ে যে সব করা যায় সেগুলো তো আমরা আগেই দেখেছি ফ্রি ট্রান্সফর্মের। এখন দেখবা এই যে ট্রান্সফর্ম দিয়ে আমরা কি করতে পারি। ট্রান্সফর্ম দিয়েও ট্রান্সফর্মের কিছু কাজ এখানে বিস্তারিত দেওয়া আছে। এই যে দেখুন এখানে প্রথমেই রয়েছে এগেন, ট্রান্সফর্ম এগেনের মধ্যে তারপর রয়েছে স্কেল, রোটেট। আচ্ছা, একটি একটি করে আমরা দেখব। আমি প্রথমে এই ছবিটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে এসে এখন আমি এখান থেকে এই যে ফ্রি ট্রান্সফর্মের এই অপশনগুলো এখানে দেখতে পাচ্ছেন, একই অপশন আপনারা এখান থেকে রাইট বাটন ক্লিক করলে মাউসের, আচ্ছা আমি একটু এটিকে, আপনারা এখান থেকে এই যে ট্রান্সফর্মের মধ্যে যে অপশনগুলো এখানে দেখতে পাচ্ছেন একই অপশন এখান থেকে শর্টকাটেও নিয়ে আসতে পারেন। কন্ট্রোল টি চেপে তারপর মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখুন এগুলো চলে এসেছে। আচ্ছা, ফ্রি ট্রান্সফর্ম তো আমরা আগেই দেখেছি, এখন স্কেল দেখি। স্কেলে ক্লিক করলে এটিকে আপনারা এই যে ট্রান্সফর্ম করতে পারবেন যতটুকু আপনাদের প্রয়োজন। আচ্ছা, তো তারপর অপশনটি রোটেট করার জন্য আপনারা দেখুন এই রোটেটে অপশনে ক্লিক করে দিলে দেখুন আপনারা রোটেট করতে পারছেন। আর রোটেট যদি সোজাভাবে করতে চান তাহলে শিফট চেপে করবেন। তো এগুলো আমরা আগেও দেখে এসেছি। তারপর অপশনটি দেখব স্কিউ। হ্যাঁ, স্কিউ এই অপশনটির কাজ হচ্ছে আপনারা যখন এটি এই যে দেখুন এটির মধ্যে যে কোনো এক কর্নারে যদি আমি ক্লিক করে এভাবে ড্র্যাগ করি, দেখুন একটি কর্নার এভাবে দেখুন আমি এভাবে এই ডিজাইনগুলো করে নিতে পারবো। আর যদি আমি যদি চাই যে না আমি এটিকে, আচ্ছা স্কিউটাকে আমি ঠিক করি। আচ্ছা, এখানে অপশনটিকে আমি উঠিয়ে নিলাম। তারপর অপশনটি হচ্ছে এখান থেকে ডিস্টর্টে যদি ক্লিক করে দেই, এখন আমি যে কোনো একটি কর্নার এভাবে সরিয়ে দিতে পারবো। এই যে দেখুন আমার এটি সরে যাচ্ছে। আচ্ছা, তারপর অপশনটি হচ্ছে এই যে তারপর অপশনটি পার্সপেক্টিভ। তো এখান থেকে আমরা পার্সপেক্টিভ অপশনটিকে ব্যবহার করতে পারি ওয়ার্প। তো আমরা এখান থেকে ওয়ার্প দিয়েও একইভাবে এখান থেকে কর্নারগুলোকে এভাবে একটি একটি কর্নারকে আমরা মুভ করে করে বসাতে পারি। এই যে দেখতে পাচ্ছেন এভাবে। আর ওয়ার্পের মধ্যে আপনারা কিছু অপশন পেয়ে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন। এগুলো আমরা যখন প্রজেক্ট করব তখনও আলোচনা করব, আপাতত আমি এগুলো স্কিপ করছি। তারপর এখান থেকে আমি এই যে দেখতে পাচ্ছেন এডিটের মধ্যে বাকি এইগুলো আমরা একটি একটি করে, তারপর এখান থেকে আমরা এই যে কালারগুলোকে সেটিংস করে নিতে পারি। আমরা একটি দেখতে পাচ্ছেন এখানে RGB আছে, ACMYK আছে, গ্রে, স্পট, এগুলোকে আমরা কাস্টমাইজ করে নিতে পারি। আরও আমরা অনেক কিছু কাস্টমাইজ করে নিতে পারি, যেমন এখান থেকে কিবোর্ড শর্টকাটগুলো আমরা কাস্টমাইজ করে নিতে পারি। দেখুন আমরা এখান থেকে গিয়ে কিবোর্ড শর্টকাটসে আর মেনুর মধ্যে গিয়ে তারপর ফাইল মেনুর মধ্যে কী কী শর্টকাট রয়েছে এখানে দেখতে পারি এবং এগুলোকে চাইলে পরিবর্তনও করে নিতে পারি।
এখান থেকে আমার পছন্দ মতো দিয়ে তারপর এখানে অ্যাকসেপ্টে ক্লিক করলে, ওকে বাটনে ক্লিক করলে, অথবা অ্যাড শর্টকাটে ক্লিক করে আপনারা ওকে বাটনে ক্লিক করতে পারেন, অথবা ডিলিট শর্টকাট, আপনারা শর্টকাটগুলোকে ডিলিটও করতে পারেন। আচ্ছা, তো আমি এটিকে ক্লোজ করে দিচ্ছি। তারপর এডিট অপশনে গেলে দেখতে পাবেন এখানে মেনুস রয়েছে। এই মেনুসে ক্লিক করলে দেখতে পাবেন আপনাদের মেনুর শর্টকাটগুলো শুধু আসবে। ওইখানে আপনাদের কিবোর্ড শর্টকাট সবগুলো ছিল, তো এইখানে যেটা ওইখানে ঠিক সেইগুলোই পেয়ে যাবেন। আচ্ছা, তো টুলবারের মধ্যে রয়েছে টুলগুলোর শর্টকাট। আপনারা এই অপশনটা আগেও দেখে এসেছেন, এই অপশনটি এখানেও দেখে এসেছেন। এখানে এডিট টুলবারে ক্লিক করলে এই যে এডিট টুলবারগুলোকে এডিট করে নিতে পারেন। আচ্ছা, তো আমরা তারপরের অপশনটি দেখব। তারপরের অপশনটি হচ্ছে প্রিফারেন্সে ক্লিক করলে আপনাদের এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন প্রথম অপশনটি জেনারেলে ক্লিক করে দিলে এখান থেকে আমরা কালার, এরপর অনেক কিছু কাস্টমাইজ করে নিতে পারি। ইন্টারফেসের মধ্যে আমরা ইন্টারফেসগুলোকে চেঞ্জ করে নিতে পারি। এরপর টুলগুলোকে আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারি। তো অনেক কিছু আমরা এখান থেকে করে নিতে পারি। তো আমরা আমাদের প্রয়োজনে এর স্বার্থিক কাজগুলো এখান থেকে কাস্টমাইজ করব। যেগুলো আমাদের দরকার নেই সেগুলো অযথা আমরা এখান থেকে ধরতে যাব না, কারণ আমাদের কিছু একটা আমরা যদি পরিবর্তন করে দিই তাহলে আমাদের ফটোশপটির মধ্যে সমস্যা হতে পারে। তো এক্সপোর্টের মধ্যে গিয়ে আমরা দেখেছিলাম যে এখানে পিএনজি দেওয়া থাকলে আপনারা কুইক এক্সপোর্ট পিএনজি দ্রুত করতে পারবেন। আমি এখানে জেপিজি দিয়ে রেখেছি। তারপর ফাইল হ্যান্ডলিং, তারপর তো পারফরমেন্সে গিয়ে আপনাদের গ্রাফিক্স কার্ড থাকলে এখানে দেখাবে। তো আমার এখানে প্রসেসর গ্রাফিক্স কার্ডটি দেখাচ্ছে। আর আপনারা যদি চান যে এটিকে কমিয়ে দিতে, তো আপনারা বেশি বাড়িয়ে দিলে তখন আপনাদের র্যামটি দেখুন আমি এখানে 5 জিবি পর্যন্ত দিয়ে রেখেছি, যে আমার র্যামটি 8 জিবি। তো আমার এখানে অ্যাভেলেবল আছে 7300, মানে 8 জিবির র্যামে অ্যাভেলেবল আছে 7.5-এরও কম। তো আমি এখানে 5000 দিয়ে রেখেছি, মানে 5 জিবি দিয়ে রেখেছি। তো আপনারা চাইলে এটিকে কমিয়ে দিতে পারেন, লোডটি কম নিবে, অথবা আপনারা বেশি দিলে আপনাদের কম্পিউটারটি এতটা লোড নিতে পারবে না। তারপর এখন ট্রান্সপারেন্সি, তো আমরা এখান থেকে ট্রান্সপারেন্সি দিয়ে রেখেছি। তারপর এখান থেকে টাইপ টুলের মধ্যে, এই যে টাইপ টুলের মধ্যে আপনারা যখন আমরা দেখিয়েছিলাম যে বাংলা লেখার জন্য উপরেরটি সিলেক্ট থাকলে আমরা নিচেরটি সিলেক্ট রাখবো, কারণ বাংলা না হলে আমরা লিখতে পারবো না ফটোশপের মধ্যে। আচ্ছা, এই অপশনগুলো আমরা এখান থেকে একটি একটি করে কাস্টমাইজ করে নিতে পারি। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।